আসলে আমরা গরু পালতেছি একদম গৃহস্থ যে স্টাইলে গরু পালে, জি, জি। একদম ন্যাচারালি। এগুলা মূলত মালিক পক্ষ থেকে সম্পূর্ণ নিষেধ। মালিকের একটাই অর্ডার দেওয়া হয়েছে যে আমার এইখানে কোনো ফল্ট করা যাবে না। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মা এগ্রো ফার্ম, যার ঠিকানাটা হচ্ছে চাঁদপুর কেরানীবাড়ি স্কুল, প্রাইমারি স্কুল থেকে একটু ভিতরে। যেই করে বললে দেখা দেবে মা এগ্রো ফার্ম। এই খামারের গরুগুলো আমরা দেখবো, এবং কি এই খামারের গরুগুলো কীভাবে লালন পালন করা হয়, কীভাবে যত্ন নেওয়া হয়, কীভাবে খাওয়া দাওয়া দেওয়া হয়, এগুলো আমরা দেখবো। পাশাপাশি এই খামারে কিন্তু আরেকটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে মহিষ। আমরা কিন্তু আপনাদেরকে ওই মহিষগুলোও দেখাবো। আসুন ভিতরে যাই। যে মহিষগুলোর কথা বলেছি, এই মহিষগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে খুব দানব আকৃতির মহিষ। খুব এক একটা মহিষগুলোর সাথে আমাকে হয়তো দেখাও যাচ্ছে না। এই মহিষগুলা আপনারা যদি একটু কাছে না দেখাও, মহিষের যেই শরীরের যেই আকৃতি দেখা যাচ্ছে, অনেক বিশাল আকৃতি, বলে বোঝানোর মতো না। আর কালারটাও খুব সুন্দর। কিন্তু মহিষগুলো হয়তো বিক্রি হয়ে গেছে সম্ভবত, এগুলো এখন আছে। আর গরুগুলো আমরা দেখাই, গরুগুলা দেখে যেগুলো আছে বিক্রি করার মতো। আমাদের সামনে এখন আছেন মা এগ্রো ফার্মের যিনি স্বত্বাধিকারী এবং কি লাল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব তোফেল আহমেদ সাহেব। আমরা এখন ওনার সাথে ফার্মের ব্যাপারে অনেক কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যখন শুনতে পারলাম আপনার এই খামার এই জায়গায়, মা এগ্রো ফার্ম, এই জন্য আমরা আসলাম। তো আপনার খামার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। আপনার বিক্রি করার জন্য গরু কয়টা আছে এখন? আমাদের বিক্রি করার মতন গরু আছে 11টি গরু পালন করেছিলাম, এর মধ্যে একটি সোল্ড হয়েছে, আরও 10টি গরু আছে, এখনও আপাতত 10টি আছে। কীরকম মাপের, মানে কীরকম রেঞ্জের দামে? আমরা এখানে গরু আছে আপনার 150 থেকে শুরু করে 3.5 লাখ পর্যন্ত গরু আছে আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের গরুগুলোকে কি খাবার বা কি খাবার দেন এরকম? আসলে আমরা গরু পালতেছি একদম গৃহস্থ যে স্টাইলে গরু পালে, জি, জি। একদম ন্যাচারালি। ঘাস, খড়, আপনার এই ভুসি, এই ধরনের খাবার দিয়ে গরু, যেভাবে গৃহস্থ যেভাবে গরু পালন করে আমরা ওইভাবে গরু পালন করতেছি। কোনো রকম অর্গানিক টাইপের চেষ্টা করতেছে এই কারণে, কারণ বর্তমানে খামারিরা বিভিন্ন ধরনের প্রফিটের জন্য গরু পালন করে আর কি, ব্যবসার জন্য। এখানে আমরা গরু পালন করতেছি ব্যবসার জন্য না, আমি গরু পালন করতেছি শখের জন্য। আর আল্লাহর রাস্তায় যারা কোরবান দিবে ভালো কিছু যাতে কোরবান দিতে পারে, সেই লক্ষ্যে বাজারে অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের আপনার ইনজেকশন ট্যাবলেটের মাধ্যমে গরু পালন করে। সেইটা আসলে কতটুকু মানুষের সাথে এটা ইনজাস্টিস হয় আর কি। সে লক্ষ্যে আমি চিন্তা করলাম যে আমি ছোট্ট পরিসরে শুরু করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। সেই জন্য অর্গানিক পদ্ধতিতে অর্গানিকভাবে গরু পালন করার চেষ্টা করতেছি আর কি। আপনার গরুগুলো যে কোনো রাসায়নিক ইনজেকশন নাই, এটার মানে কীভাবে আপনি প্রমাণ করবেন? রাসায়নিকের যেই ধরনের রাসায়নিক গরুগুলা এগুলো চঞ্চলতা থাকবে না। আপনি দেখেন গরুর চঞ্চলতা দেখলেই চঞ্চলতা দেখলেই গরু বোঝা যাবে। এইখানে আমাদের যে গরুটা আছে দেখেন কী অবস্থা, যে রাসায়নিক এদের এক ধরনের মানে নির্বোধ থাকে, সারাদিন খাবে দাবে ঘুমাবে, কিন্তু এইগুলোর মধ্যে চঞ্চলতা থাকে না। আমাদের এইগুলোতে একদম ন্যাচারালি আছে, আপনি দেখলেই বুঝবেন। তবে আমি এখন ওই যে এটা পরিষ্কার করার কারণেই আমাদের পাখা দেওয়া আছে, শুধু এটা শুকানোর জন্য আর কি, ফ্লোরটা শুকানোর জন্য, এই আর কি। ও তো আপনারা বলতেছেন আপনাদের কোনো গরুর রাসায়নিক ইনজেকশন কিংবা কোনো রকম কোনো কিছু না নাই? না না না, আমাদের এই ধরনের, কারণ আমি তো ব্যবসার উদ্দেশ্যে গরু পালন করতেছি না, যে আমার দেখতে মোটা তাজা করতে হবে, এটাকে মানে শো অফ করাতে হবে। তা আমার তো এখানে শো অফের কোনো কিছু নাই। ন্যাচারালি আল্লাহ যেটা এটার বডিতে যা দিছে, এটা খাওয়ার জন্য যতটুকু খাবার দরকার আমরা অতটুকু খাওয়াচ্ছি। আপনাকে অনেক মানুষ ফলো করে, আপনাকে দেখে অনেক মানুষ ইন্সপায়ার হয়। তো যারা নতুন করে এই খামার শুরু করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে? অবশ্যই যারা নতুন করে খামার করার উৎসাহ আছে, আমি বলবো হালালভাবে, আসলে ব্যবসা হচ্ছে হালাল। হালালভাবে ব্যবসা করলে এটার একটা আলাদা বরকত আছে। যদিও আমি অর্গানিক পদ্ধতিতে শুরু করেছি, প্রফিট একটু কমই হবে, কিন্তু প্রফিট কম হলেও যারা আমাদের থেকে গরু নিবে, যে কাস্টমার একবার গরু কিনবে, ইনশাল্লাহ আমরা যতদিন গরু পালন করবো ওই কাস্টমার রিপিট কাস্টমার হবে। এই কারণেই হবে, কারণ অর্গানিক পদ্ধতি থেকে যে মাংসের যেই বডিতে হবে, সেই মাংসের যে টেস্টটা, সেটা ওষুধের মাধ্যমে যে গরু মোটা তাজার টেস্ট আর অর্গানিকের যে টেস্ট, দুটা ভিন্ন জিনিস। যখন আমাদের থেকে অর্গানিক টাইপের গরু নিয়ে যারা কোরবান দিবে, মাংসের কন্ডিশন টেস্টে যখন ভালো হবে, ইনশাল্লাহ এই কাস্টমারটা রিপিট হবে। যারা নতুন খামারি উদ্যোক্তা হবে, আমি মনে করি ব্যবসা তার একদিন না, ব্যবসাটা দীর্ঘ পরিকল্পনা। অল্প লাভ করে দীর্ঘ পরিকল্পনা নিয়ে যদি ব্যবসা করতে চাই, তাহলে আমি বলবো যে অর্গানিক পদ্ধতিতে লাভ কম হলেও
আপনার কাস্টমার কন্টিনিউ থাকবে, কাস্টমার বৃদ্ধি হবে, সেই যে লক্ষ্যে অর্গানিক পদ্ধতি গরু পালন করাটা অনেক সহজ আমি মনে করি। ভেজাল নাই একটা যে ধরনের গরুতে আমরা রাসায়নিক প্রক্রিয়া যে ধরনের গরুগুলো লালন পালন করে, আপনার খামারে যদি কারেন্ট না থাকে আপনার গরু যে কোনো সময় স্টক করতে পারে। অর্গানিক পদ্ধতিতে গরু লালন পালন করলে এখানে পাখারও তেমন প্রয়োজন হয় না, বিদ্যুতের কোনো সমস্যা হইলেও গরুর কোনো প্রবলেম হয় না, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। যিনি খামার পরিচালনা করেন, এই গরুগুলা দেখাশোনা করেন, ইনি কিন্তু আমাদের সাথেই আছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনারা কয়জন আছেন এই খামার দেখাশোনার জন্য? আমরা অলমোস্ট 2 জন আছি। সবসময় 2 জন থাকেন। তো আপনাদের গরুগুলোকে কি কি খাবার খাওয়ান? এই সাধারণত ভুসি কুড়া, ঠিক আছে, জাস্ট এইগুলাই। আর কাঁচা ঘাসের উপরে গরুগুলা সবচেয়ে বেশি হলে কাঁচা ঘাসের উপরে আছে। ঘাস খাওয়ান। হ্যাঁ, তো আমরা ঘাসের আপনারা- পরিমাণটা আমাদের বেশি। আপনারা কি কি খাওয়ান আমরা কি দেখতে পারি? অবশ্যই। অবশ্যই। কোন কোন খাবারগুলো আপনারা খাওয়াচ্ছেন? এই যে এখানে ভুসি, এই যে এটা হচ্ছে ভুসি না? গমের ভুসি আছে, একটু কুড়া জুম আছে। কাছে না দেখাও। অন্য কোনো কিছু তো মিক্স নেই না? না, অন্য কোনো কিছু নাই, গম আর ভুসিটাই এখানে, জি জি। জাস্ট অন্য কিছু নেই। আর আমাদের এই যে পাশে আছে আপনার মনে করেন ঘাসের জমি, আমাদের খামারের চতুর্পাশে ঘাসের জমি। আর হচ্ছে খড় না? আর এইখানে আছে খড়, কাঁচা ঘাস, আর হইতাছে গিয়া ভুসি। এই 3টা জিনিসের মাধ্যমে গরুগুলা পালন করা। অন্য কোনো রকম ইনজেকশন কিংবা রাসায়নিক কোনো কিছু নাই? এইগুলা মূলত মালিক পক্ষ থেকে সম্পূর্ণ নিষেধ। মালিকের একটাই অর্ডার দেওয়া হয়েছে যে আমার এইখানে কোনো ফল্ট করা যাবে না, শুধু ভুসি খ্যার আছে, জি। তারপরে কাঁচা ঘাস আছে, জি। এগুলার ভিতরেই পালন করা মূলত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি বিক্রি হয়েছে কোনোটা? হ্যাঁ, এখন একটা বিক্রি হয়েছে, আমাদের এই গরুটা অলমোস্ট বিক্রি হয়ে গেছে। এই গরুটা বিক্রি হয়েছে? কত বিক্রি হয়েছে এই গরুটা? এই গরুটা বিক্রি হয়েছে 2,20,000 টাকা। 2,20,000 টাকা। যে দর্শক শুনতে পাচ্ছেন, এখানে যে 11টা গরু আছিল এর মধ্যে একটা গরু বিক্রি হয়ে গেছে 2,20,000, আর 10টা গরু আছে। আর সবগুলো গরু কিন্তু দেখার মতো সুন্দর। যাদের এই গরুগুলো লাগবে আপনারা অবশ্যই চলে আসবেন চাঁদপুর ক্যারেনেবাড়ি যে প্রাইমারি স্কুল থেকে একটু ভিতরে মা হাউজিংয়ের ভিতরে হচ্ছে এই প্রজেক্টটা, মা এগ্রো ফার্ম। যাদের লাগবে অবশ্যই চলে আসবেন, আমরা তাদের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করার জন্য। এই খামারের খুব বড় বড় গরুর মধ্যে আরেকটা বড় গরু কিন্তু এখানে খুব সুন্দর একটা বড় গরু। এই গরুর শিংগুলো অনেক সুন্দর আমি দেখতে পাচ্ছি। আর এই গরুর অনেক লম্বা, কিন্তু গরুটা কিন্তু অনেক লম্বা এবং হাইটও অনেক ভালো, কিন্তু চঞ্চল, অনেক চঞ্চল কিন্তু গরু। আর এখানে কিন্তু আরেকটা মহিষও রয়েছে। এই মহিষটাও কিন্তু অনেক বড় একটা আকৃতির মহিষ, দেখতে অনেক সুন্দর মহিষ, খুব সুন্দর শান্ত স্বভাবের মহিষ। আরও আমরা আপনাকে গরুগুলো যদি দেখাই, আমরা আরেকটা বড় গরু হচ্ছে এটা, খুব সুন্দর এবং কি কালারটা খুব সুন্দর, আপনি প্রেমে পড়ে যাবেন। এই গরুগুলো যদি দেখেন আপনি প্রেমে পড়ে যাবেন, খুব মায়াবী কালার। এবং কি বসে আছে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, আমি ডিস্টার্ব করতে যাচ্ছি না যেহেতু বসে আছে। পূর্বে ভিডিও দেখছেন এগুলোতে দাঁড়াইছে কত লম্বা আকৃতির বড়গুলো। যা আমরা ইতিমধ্যে মা এগ্রো ফার্মের যিনি স্বত্বাধিকারী জনাব তোফেল আহমেদের সাথে কথা বলেছিলাম, তো উনি আমাদের অনেকগুলো কথা বলেছেন যে ওনার গরুগুলা প্রাকৃতিক উপায়ে লালন পালন করা, কোনো রকম রাসায়নিক কোনো কিছু নাই। তার আরেকটা প্রমাণ উনি দিয়েছেন যে চঞ্চলতা, আসলে কিন্তু এই গরুগুলো অনেক চঞ্চল, আপনি দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু খুব চঞ্চল। অনেক যারা রাসায়নিক বা ইনজেকশন ইউজ করে তাদের গরু কিন্তু এমন চঞ্চল হয় না, একটু এই কী কয় এটা, একটু নীরব আকৃতির হয়। এগুলো কিন্তু খুব চঞ্চল, এগুলা সামনে যাওয়া যাচ্ছে না, দেখেন অনেক দুষ্টামি করছে। ও বাবা, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এই মা এগ্রো ফার্ম আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি। এবং কি এই গরুগুলা খুব চঞ্চল প্রকৃতির, খুব সুন্দর গরু, এগুলা দেখিয়েছি। যাদের গরুগুলা লাগবে অবশ্যই চলে আসবেন মা এগ্রো ফার্মে, মা হাউজিংয়ের ভিতরে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।